আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো আমার একটি সুন্দর জবা গাছ তোমরা দেখতে পাচ্ছ। তো জবা গাছটি আমার এক ছাত্র আমাকে উপহার দিয়েছিল বেশ কিছুদিন আগে। তো ইদানিং দেখছি অনেক কুঁড়ি এসেছে কিন্তু ফুল আসতে মনে হচ্ছে একটু দেরি হচ্ছে আর গাছের পাতাগুলো কেমন একটু হলুদ হয়ে যাচ্ছে। তো বেশ কিছুদিন যাবৎ খুব একটা সময় দিতে পারছি না। গাছগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু হাতে সময় আছে, গাছগুলো একটু যত্ন নিয়ে নেই। তো ১ম এই গাছের যে হলুদ পাতাগুলি সেগুলো আমি ফেলে দিয়েছি, হলুদ পাতাগুলি। এরপর আমি এখানে কিছু সার প্রয়োগ করব। তো আশা করি সবাই ভিডিও সম্পূর্ণটা দেখবে। আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আমি গাছের গোড়াটা খুব ভালো করে নিংড়ে নেব। দেখতেই পাচ্ছ গাছের গোড়ার মাটিগুলি কিন্তু অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে। তো আমি এই গাছের গোড়ার যে মাটিগুলি খুব ভালো করে নিয়ে নেব, ঝুরঝুর করে নেব মাটিগুলি। মাটিগুলি খুব বেশি শক্ত হয়ে গিয়েছে। যে কোনো গাছের গোড়ার মাটি যদি শক্ত হয়ে যায় তাহলে আমরা দেখতে পাই যে উপরের অংশের দিকে কিছুটা এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছি এগুলো কিছু শৈবাল জন্মায়। তো এর কারণে কিন্তু অক্সিজেন পাস ঠিকভাবে হয় না। গাছের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটা কিন্তু পাস হতে পারে না। তাই আমাদের প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই লক্ষ্য রাখতে হবে যে উপরের অংশের দিকে যেন মাটিগুলি শক্ত না হয়ে যায়, একটু ঝুরঝুরে যেন থাকে। আমরা বাগানে মাটি ব্যবহার করি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাটিগুলি কেমন শক্ত হয়ে যায় আর উপরের দিকে কিছুটা শৈবাল জন্মে এগুলি পানি পাস করতে অসুবিধা হয়। তাই এটা আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছ কিছু শিকড় গজিয়ে গিয়েছে। আমার পটটা ছোট। এটা কিন্তু একটা কলমের গাছ, কলম থেকে করা। তো পটটা ছোট হয়ে গিয়েছে, কিছুদিন পরে আমি রিপোর্টিং করব। আজকে শুধু একটু কিছু খাবার দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি আমার মাটি কিন্তু ঝুরঝুরে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন গাছের মধ্যে আমি সার প্রয়োগ করব। দেখো, তো সারের মধ্যে নিয়েছি এখানে আমার কিছু ডিমের খোসা আর কিছু চা পাতা এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো, আর এখানে একটু চা পাতা নিয়েছি। তো আমি চা পাতার সাথে ডিমের খোসা, চা পাতা আর অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়ো মিক্সড করে নিচ্ছি। এই মিক্সড অংশগুলি আমি এখন গাছের এই কর্নার দিয়ে দেব, একদম কর্নার দিয়ে দেব। এটা কিন্তু গাছের খাদ্যের জন্য ভীষণ উপকারী। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি ২-৩ দিন আগে কলার খোসাটা আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই কলার খোসার এই পানি অংশটা আমি এখানে দিয়ে দেব। কলার খোসার পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাও ভীষণ উপকারী গাছে ফুল ফল আনয়নের জন্য। এটা কিন্তু ভীষণ উপকারী। তো দেখতেই পাচ্ছ আমার এই গাছটা এখন, গাছের বৃদ্ধিটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। দেখতেই পাচ্ছ আমার গাছটা। তো এটা এভাবেই রেখে দেব ইনশাআল্লাহ।
আবার ফুল আসলে তোমাদের আমি দেখাবো আমার গাছে কি পরিমাণ ফুল আসছে। তো আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।